ইনস্ট্যান্ট দই বড়া। দই বড়া খেতে ইচ্ছা করলে ইনস্ট্যান্ট দই বড়াটা বাসায় বানিয়ে খেতে পারবেন অনেক ইজিলি, যেটা ডাল বাটার ঝামেলা ছাড়া। সম্পূর্ণ রেসিপিটা ইজিলি শেয়ার করতেছি। দই বড়াটা কিভাবে অল্প সময়ে বানালাম। 2 কাপ মেজারমেন্ট কাপের বেসন নিয়ে নিচ্ছি। এখানে বলে দিচ্ছি বেসনটা কিন্তু অনেক কোম্পানির অনেক ধরনের থাকে। তো যারা যারা জানতে চান কমেন্টস করেন, আমি ইনবক্সে বেসনের পিকচার সহ ডিটেলসটা দিয়ে দিব। দই বড়া বানাতে এই মাস্ট বি এই বেসনটা লাগবে, অন্য কোনো বেসনে কিন্তু দই বড়াটা আপনার পারফেক্ট হবে না। 2 কাপ বেসনের মধ্যে আমি রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি, যতক্ষণ না স্মুথ একটা ডো হয় সফটলি। এইটা না হাত দিয়েই করতে হবে, কারণ অনেক বেশি স্টিকি হয়ে যাচ্ছিল। আর খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, মোটামুটি ঘন একটা ব্যাটার করে নিচ্ছি হাতে। ব্যাটারটা হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো মিনিমাম 2 ঘন্টার জন্য। যদি আর একটু বেশি টাইম রাখা যায় তাহলে আরও বেস্ট হয়, বা 2 ঘন্টা আমি রেখে দিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এই বেসনের কালারটা যতক্ষণ না পর্যন্ত হোয়াইট কালার আসবে, আপনি বিট করতে করতে হোয়াইট কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন আপনার বিট করা হয়ে গেছে। হ্যান্ড বিটারটা আমি মিডিয়ামে দিয়ে তারপরে বিট করেছি সম্পূর্ণটা শুরু থেকে শেষ পর্যন্ত। স্মুথলি এই পার্টটা কিন্তু আপনাকে করতেই হবে, স্কিপ করা যাবে না। যখন বেসনের কালারটা সাদা হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে, তখনই আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটার ডান। এরপরে ব্যাটারটা পারফেক্টলি ডান হয়েছে কিনা সেটা বোঝারও কিছু ট্রিক্স আছে, যেটা আমি একটু পরে শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। 2 কাপ বেসনের জন্য আমি 1 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছি, আর 1/2 টিস্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া। লবণটা অপশনাল, স্কিপও করতে পারেন, বাট আমি লবণ এই লেভেলেই দিয়ে নিই, তাতে আমার কাছে বেস্ট টেস্ট আসে। এরপর একটা বাটিতে নর্মাল পানি দিয়ে আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি, আমার ব্যাটারটা পারফেক্টলি হয়েছে কিনা। দেখেন এটা তলানিতে ডুবে ছিল, তার মানে আমার পারফেক্টলি বিট করা হয় নাই। এরপরে আমি 2 থেকে 3 মিনিট আবারও বিট করে নিয়েছি। বিট করে আবারও পানির মধ্যে ব্যাটারটা ছেড়ে দিচ্ছি। যখন পানির মধ্যে এভাবে ছেড়ে দিবেন ব্যাটারটা আর সাথে সাথে ভেসে উঠবে, তলানিতে ডুবে থাকবে না, তখন বুঝতে পারবেন আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো এরপরে আমি এই দইটা বানিয়ে নিচ্ছি, যেটা আমি গোট কাফির ব্যবহার করেছি, কারণ দেশের বাইরের দইগুলিতে না টক লাগে না আর টেস্টও বেটার আসে না। এই কাফিরটা কিন্তু অনেক বেশি ভালো। তো যদি হাতের কাছে চোখের সামনে আপনাদের গোট কাফিরটা পান তাহলে গোট কাফিরটা ব্যবহার করতে পারেন। এটার টেস্ট বাংলাদেশের দইয়ের মতোই টক থাকে, আর একটু হালকা লিকুইডে, টু মাছ লিকুইডে না, বাট হালকা লিকুইডে। আর কিছু ফুল ক্রিম দই মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে ভাজা জিরার গুঁড়া, চাট মশলা আর বোরহানি মশলা, রাঁধুনি বোরহানি মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর হালকা লবণ দিব। কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি চিনিটা স্কিপ করতেছি। চিনি দিলে টেস্ট কিন্তু আরও বেশি বেটার হয়। আমি রোজায় হেলদি খাবো দেখে চিনিটা স্কিপ করছি। তো ঘন দইটা এখন আমি কিছু অংশ উঠিয়ে রাখতেছি, যেটা সার্ভ করার টাইমে ব্যবহার করব, আর বাকিটায় বেশ ভালো পরিমাণে পানি দিয়ে একটু লিকুইডই করে নিচ্ছি। আর লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। দইটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এরপরে দই বড়াগুলো ভাজার পালা। ডুবন্ত তেলে ভাজতে হবে। আমি যখন ভাজতে গিয়েছি আমার পরিমাণে তেলটা একটু কম হয়েছে, আর একটু বেশি তেলে ভাজলে বেস্ট হয়। তেলটা যখন ভালো করে গরম হবে সে পর্যায়ে আমি ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, আর এটা একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভাজবো। আমার চুলার জাল মিডিয়াম লেভেলে ছিল, যেহেতু আমার তেল কম হয়েছিল তো একটু পরপরই আমাকে উল্টে দিতে হচ্ছিল। লাইট ব্রাউন কালার হলে তখন আমি প্রত্যেকটা উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারে, এক্সট্রা তেলটা সোক হয়ে যাবে। দই বড়াগুলা ভাজা শেষ, এবার ভিজাবো। তো ভিজানো পাটটা অবশ্যই আপনাকে দই বড়াটা ঠান্ডা করে নিতে হবে। দই বড়াটা ঠান্ডা হলে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি, হালকা লবণ এ পর্যায়ে কম দিব, যেহেতু আমি ব্যাটারে লবণ ব্যবহার করেছি। তারপর সোক করার জন্য গরম পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো।
পানি কিন্তু আপনাকে অনেক বেশি দিতে হবে এই দই বড়াটা যেন ভালো করে সোক হয়। আমি একটা দই বড়া আপনাদের খুলে দেখাচ্ছি কেমন আমার পারফেক্টলি কিন্তু বড়াটা ভাজা হয়েছে। তো আপনারা একটা চেক করে এভাবে দেখতে পারেন আর ভিতরটাও সফট ফ্লপি। আধা ঘন্টা সোক হওয়ার পরে আমি পানিটা ভালো করে চিপে বের করে দই বড়াটা একটা প্যানে রাখছি। ভালো করে আলতো হাতে দুইভাবে এভাবে প্রেস করলেই এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। তারপরে যেটা সার্ভ করবেন সেই সার্ভিং ডিশে রেখে পাতলা যে দইটা ছিল সেটা কাভার করে দিচ্ছি দই বড়ার উপরে। এইটা কিন্তু আপনাকে বেশি পরিমাণে দইটা দিতে হবে, লিকুইডটা যেন ভিতরে ভালো করে সোক হয়ে যায়। এরপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ১ ঘন্টার মতো। ১ ঘন্টা পরে সার্ভ করার আগে ইফতারে হেভি যে দইটা ছিল সেটা উপরে দিয়ে দিচ্ছি। আর টমেটোর চাটনিটাও অনেক আগে পেজে শেয়ার করা ছিল রেসিপিটা। আর পুদিনা চাটনি। হালকা একটু চানাচুর, এবার হয়ে গেল মজার ইয়ামি দই বড়া। ইজিলি আপনারা বাসায় বানাতে পারবেন এই